আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসতে পারি? এই যে এটা 8টা থেকে 12:30 অবধি ওর ফুটেজ আছে। জেজিএস পার্টি অফিসের মধ্যের ব্যাকআপে নিয়েছি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো অভিরূপ বাবু একই জায়গায় বসে হিসাব করছে। ম্যাম, ফুলকি একটু এদিকে এসো। ফুলকি, আমার মনে হয় অভিরূপ সামন্ত খুনটা করেননি, ওর আলিবাই পাকা, ছেড়ে দেয় ভালো। দাদা ভাই, আমি যখন দিভাইকে সূত্রের ব্যাপারে বলতে যাচ্ছিলাম তখনই আমি আংটিটা দেখতে পাই, তাই আমার মনে হলো মা কালী ইঙ্গিত দিচ্ছে। আমি এত বড় ভুল করলাম দাদা ভাই। হয় ফুলকি, এরকমটা হয়। আসলে তোমার মনটাও তো অস্থির হয়ে হয়েছে না। দাঁড়াও, আমি গিয়ে বলছি। অভিরূপ বাবু, বলুন। অ্যাকচুয়ালি সরি ফর এভরিথিং। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, বুঝতেই তো পারছেন, কারণ মাথার অবস্থা ঠিক নেই। আপনাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, আপনি যেতে পারেন। আচ্ছা, দেখুন এমনিতেই এখানে শোকের পরিবেশ, আমি কথা আর বাড়াতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন, আসি। অভিরূপ সামন্ত তো প্ল্যান করে ফুলকি দাসকে শেষ করতে গেছিল, তার জন্য অ্যালিবাই তো তৈরি করা ছিল। ভাগ্যিস রোহিতের মৃত্যুটা হলো বটে হঠাৎই, কিন্তু অ্যালিবাইটা কাজে লেগে গেল। কেউ তো বুঝলোই না যে 7টা থেকে 12টা অবধি যে পার্টি অফিসে ছিল সে আসলে অভিরূপ নয়, সে মুখোশ পরা ইন্দ্র। বাই বাই রোহিত রায় চৌধুরী, আর কোনোদিনও তোর এই চেহারাটা দেখতে হবে না। একটা কাঁটা অন্তত বিদায় হয়েছে, বাপরে। উফ, আসতে পারি? আমি সরি, আমি আসলে আজ রোহিত স্যারের স্মরণ সভা, আমি জানতাম না। আই এম সো সরি। আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। উনি স্যার নন, স্যারের হারটা ওনাকে দেওয়া হয়েছে। দিভাই, ফুলকি তো বলেনি যে ওনাকে অবিকল দাভাইয়ের মতো দেখতে? আপনি কিছু মনে করবেন না, আসলে সবাই আপনাকে রোহিত রায়চৌধুরী ভেবেছে, আমি জানি। ইটস কোয়াইট ন্যাচারাল, প্রকৃতির খেলা। আমাকে দেখতে রোহিত রায়চৌধুরীর মতো অনেকটা, কিন্তু স্বভাব একদম আলাদা। বক্সিং থেকে চিরকাল হাজার হাত দূরে। বরাবর অসুস্থ ছিলাম, প্রবলেম ছিল বুকে, ভাবিনি বাঁচবো। ডুপ্লিকেট রোহিত রায়চৌধুরী বলে সবাই খেপাতো। কে জানতো আজ ওই মানুষটাই আমাকে জীবন দান দিয়ে চলে যাবে। আসুন।
ও আরে 1 মিনিটের জন্য ঘাবড়ে গেছিলাম। কেটে পড়ি এবার, বেশিক্ষণ আর থাকা এখানে উচিত নয়। থ্যাংক ইউ বলে আপনাকে ছোট করব না স্যার। ফুলকি ম্যাম, আমি আপনার ম্যাচ দেখেছি, ফ্যান আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। এক মুহূর্তে তোমাকে দেখে মনে হয়েছিল যেন কোনো চমৎকার ঘটে গেছে। আর কি চমৎকার ঘটবে অনুপম স্যার? আমাদের জীবনে আর কোনো চমৎকার ঘটবে না। ম্যাম, আমি আপনার পরিবারের সঙ্গে আলাপ করতে পারি? এসো। ইনি মেজ জেঠি, রোহিতের মা, আর ইনি জেঠিমণি। আন্টি, আপনারা যখন চান আপনাদের ছেলের সঙ্গে কথা বলতে পারেন। আন্টি, আপনার ছেলের হাড়টা তো আমার বুকের ভেতরেই ধুকপুক করছে, এই দেখুন। তুমি গান করো? গিটার শেখান আন্টি, গানও করতে পারি। আমার রোহিত গান গাইতে যেন শেষের দিকে, ওই যে ফুলকি ওকে বাধ্য করতো নাচ গান এসব করতে। আন্টি, আমি রোহিত স্যারের হয়ে আপনাদের সবাইকে একটা গান গেয়ে শোনাতে পারি, যদি আপনি পারমিশন দেন তবেই। করো না বাবা, গান করো। ওই ফুলকি, কাঁদছো কেন? আই হেট টিয়ার্স। নো মোর গান। ওই দেখো, আমার মতন দেখতে একজন চলে এসেছে, তাও আবার আমারই হার্ট। সো বি হ্যাপি। সবাইকে ভালো রেখো, আর নিচে খুব আনন্দে দেখো। এটা তোমার জন্য, এটা তোমার জন্য। তোমাদের ছেলে এটা তোমাদের দিল। আর কেঁদো না, চোখ মোছো অ্যান্ড বি হ্যাপি। এই মানুষটাকে দেখে যদি মা আর জেঠিমা নিজেদের একটু সামলাতে পারে তাহলে তো ভালোই হয়। তাই যেন হয় মা কালী, তাই যেন হয়।